হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, এটা হচ্ছে স্যামসাং A03s, A03s, A02s, M02s, M03s এই ধরনের যে ফোনগুলো আছে, এটার ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো আজকে। সেটা হচ্ছে এই ফোনটার আমার কাছে আসছে, এটার মেবি সম্ভবত সমস্যা ছিল টাচে কাজ করতো না। এটা এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে দেখাইছে। তো আমরা মোটামুটি সিপিআইসি রিভলভ করলেই আমাদের এই সমস্যা থেকে আমরা সমাধান পাই। তো সেও সিপিআইসি রিভলভ করে কমপ্লিট করে দিছে। হ্যাঁ, দেন এটার হচ্ছে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এটার ক্যামেরাটার ওপেন হচ্ছে না, মানে কোনোটাই না। ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা কোনোটাই ওপেন হচ্ছে না। মানে আমি আপনাদের দেখাই, তো এই ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা কোনোটাই আসে না। হ্যাঁ, তো সে অনেক ট্রাই করছে, সে আবারও যে কাস্টমার যে কথা বললো যে সে সিপিআইসি আবারও উঠাইছে, রিভলভ করছে, এমন করে 2বার লাগাইছে, বাট সে 2 দিন সময়ও নিছে, কিন্তু ক্যামেরা কিন্তু সে এনে দিতে পারে নাই। হ্যাঁ, আমরা যদি ক্যামেরা যাই, দেখেন ক্যামেরা থেকে আমাদের কিন্তু বের করে দিচ্ছে, মানে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা একটাও আসে না। কিন্তু আমরা এই ধরনের সমস্যা পাই যে কোনো একটা ক্যামেরার সমস্যা হয়েছে, যে আপনার ফ্রন্ট ক্যামেরা। তো আমি এটার অ্যাপসটা যদি ফরগেট করে দেখি, ক্যামেরা অ্যাপসটা ফরগেট করে দেখতেছি যে এটার আসলে আমাদের সফটওয়্যার থেকে কোনো সমস্যা আছে কি না। ঠিক আছে, আমাদের ফরগেট করা শেষ। আমরা যদি ক্যামেরায় যাই, দেখেন ক্যামেরা কিন্তু আসে না। তো এটা ভালোভাবে দেখলাম যে কি সমস্যা। তো আমি ওইটার সিপিআইসিটা উঠানোর পরে সুন্দর করে রিভলভ করলাম। রিভলভ করার পরে দেখলাম যে আমার কোনো প্রিন্ট মিসিং নাই। হ্যাঁ, সিপিআইসি থেকে যে লাইনগুলো মিসিং, এরকম কোনো মিসিং আমি পাই নাই। লাইন ঠিক আছে। তো তারপরও ক্যামেরা আসতেছে না। হ্যাঁ, তো মোটামুটি আমি এটা সময় নিলাম, সময় নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আমার ক্যামেরার আমার যে এখানে যে লাইন, এখান থেকে ডান পাশের যে লাইনটা, এই লাইনটা মিসিং আছে। আমি যদি মিটারে দেখাই, এটার কি ধরবে? হ্যাঁ, ধরবে। আমি যদি এই লাইনটা মেপে দেখাই, হ্যাঁ এখানে আসছে, আমি যদি এই লাইনটা মেপে দেখাই, দেখেন মিসিং আছে। হ্যাঁ, এই লাইনটা কোনো লাইন নাই। বাকি এখানে মোটামুটি সব লাইনগুলাই আছে কম বেশি করে। এই লাইনটা মিসিং আছে, এই সাইডে একটা লাইন মিসিং আছে। টোটাল আমার এখান থেকে 2টা লাইন মিসিং আছে। তো শর্টকাট সমাধান হলো এটার এই যে সিকুয়েন্সিটা লাগানো হয়েছে, আপনারা ফলো করবেন যে দেখেন দেখা যায় কিনা। এই যে সিকুয়েন্সিটা লাগানো হয়েছে, এটার এখানে কিছু ক্যাপাসিটার রেজিস্ট্রেশন, এখানে কিপার ছিল লাগানো, সেটা তো এখন দেখা যাচ্ছে না। এখানে সুইচিং লাইনের কিছু পার্টস ছিল এখানে, যেটা আপনার এখান থেকে রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, নাই। তো আমি এখানে মাইপে দেখলাম যে এটা যদি আমরা সুইচিং লাইনটা যদি আমরা জাম্পার করে দিই, এখানে 2টা লাইন আছে। এই 2টা লাইন যদি আমি জাম্পার করে দিই, এটা বাদ, এটার থেকে এই 3টা, আর এখান থেকে এই 3টা বাকি থাকে, এই 2টা বাকি থাকবে। টোটাল এটাই 3টা জাম্পার একটা হবে, আর এই একটা এখানে 3টা একটা জাম্পার হবে। ঠিক আছে, তো আমরা যদি জাম্পার করে দেই, তাহলে আমাদের ক্যামেরার পরিপূর্ণ ভোল্টেজটা কিন্তু এখানে অ্যাম্পিয়ারটা কিন্তু পাচ্ছে বা কাজ করবে। তো আমরা এটা কাজ করেই দেখাই। আমার 1 মিনিট লাগবে কাজ করতে। তো এটা নিয়ে বহুত ঘাটাঘাটি পরে এটার সলিউশন মোটামুটি পাইলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার 1 মিনিট লাগবে। আমি একটু মাইক্রোস্কোপ দিয়ে লাইনগুলা কাজ করে নিচ্ছি। তো আমার জাম্পার করা শেষ। হ্যাঁ, আমার জাম্পার করা শেষ। আমি এটা আপনাকে একটু পরিষ্কার করে দেখাচ্ছি, একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেই, তারপর আপনাদের দেখাচ্ছি যে কোন লেয়ারটা এখানে। তো দেখা যায় কি না, আমি হলো আপনার এখানে স্পষ্ট বোঝা যায় না মনে হয়। হ্যাঁ, বোঝা যাবে। আমি আপনাদের বলি, এখানে
ফার্স্ট লাইনটা বাদ দিয়ে পরবর্তীতে 3টা একটা শর্ট করবেন, পরে 3টার পরেরটা বডি গ্রাউন্ড ওইটা বাদ দিয়ে পরবর্তীতে 3টা শর্ট করে দেবেন, বাকি এই 2টা থাকবে। হ্যাঁ, তো আমি যদি এখন এটার লাইনটা মেপে দেখি যে আমাদের লাইনটা কি ওকে হইলো কিনা বা এখানে লাইন আসছে কিনা। হ্যাঁ, দেখেন আমাদের এখানে কিন্তু লাইন চলে আসছে। আমি এখানে আমাদের এখানে কিন্তু লাইন চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখন একটু অন করেই দেখাই দিই আপনাদের। তো ঠিক আছে, আমাদের ফোনটা অন হোক, অন হওয়ার অনে দেখাই দিচ্ছি যে আমাদের কাজটা সাকসেস হইল কিনা। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। আমরা এখন এটা ক্যামেরা টেস্ট করে দেখি যে ক্যামেরা আদৌ কি কাজ সাকসেস হইল কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু দেখেন আমাদের 2টা জাম্পারে কিন্তু আমাদের ক্যামেরাটা ওকে। তো এটার জন্য মোটামুটি কিন্তু ভুক্তভোগী সেই টেকনিশিয়ানও হয়েছে, প্লাস আমিও হয়েছি, কারণ আমারও আইসিটা আবার রিভোল করে প্রায় 1 ঘন্টার উপরে খাটাখাটনি করা লাগছে। তারপরে দেন কালকে যেহেতু সাকসেস হয় নাই, সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে কালকে যেহেতু সাকসেস হয় নাই, তো আমাদের সামনের ক্যামেরাটা চলে আসছে, সমস্যা নেই। তো আমাদের সামনের যে ক্যামেরাটা ওইটাও কিন্তু চলে আসছে। দেখেন আমাদের সামনের ক্যামেরাটা কিন্তু অলরেডি সামনের ক্যামেরাটা কিন্তু ওকে আছে। হ্যাঁ, তো আমাদের ব্যাক ফ্রন্ট দুইটা ক্যামেরাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি আমরা যারা কাজ করি তাদের একটু খেয়াল করা উচিত যে যখন আইসির কাজ করি আশেপাশে থেকে যেন ক্যাপাসিটার, কোনো রেজিস্ট্যান্স, কোনো ডায়েট এগুলো যেন না উঠে যায়। আর উঠে গেলে ওইটা মোটামুটি আপনার যখন আপনি কাজ করবেন তখন একটা ছবি তুলে রাখবেন। ঠিক আছে, মোবাইল ক্যামেরা দিয়ে এক কপি ছবি তুলে রাখবেন। অনেক সময় দেখা গেছে যে এগুলো সলিউশন আপনার পাওয়া যায় না, তখন আপনি কী করবেন। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।